ওয়েলকাম টু অ্যাপসার একাডেমি। আপনাদের মধ্যে যারা লাইভে এসেছেন আপনারা একটি একটি করে কমেন্টস আমাকে দিবেন। আজকের ক্লাস শেষে আপনাদের এই ধরনের কোয়েশ্চন যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনারা কিন্তু কোয়েশ্চনগুলো আপনারা সলভ করে আসতে পারবেন। খুব ভালোভাবে মনোযোগ সহকারে আপনারা ক্লাসটি দেখবেন আপনাদের এই কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। একটি ট্রিক্স আমি দিব, সেই ট্রিক্স থেকেই আপনারা কিন্তু সেই কোয়েশ্চনগুলো আপনারা সলভ আউট করতে পারবেন। ওকে, খুবই মজার ক্লাস। মাত্র 3 সেকেন্ডের মধ্যে আমরা কোয়েশ্চনগুলো দেখেই আমরা আনসার দিতে পারবো। দেখেন এখানে কোয়েশ্চন আছে ইউনিট ডিজিট ট্রিক্স, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ কোয়েশ্চন 1, কোয়েশ্চন 2, কোয়েশ্চন 3 হবে 32 to the power 4388, 98 to the power 341, question number 3, 3451, 3451 to the power 51 into 531 to the power 43, NTPC 2016-80 এসেছিল। জয়নব আক্তার, ইয়েস, ওয়ালাইকুম সালাম। জয়নব, ক্লাসটি শেয়ার করতে পারো, ক্লাসটি শেয়ার করে দিবে। খুবই ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামে একটি আসে। আমরা দেখেছি যে আসাম জিটি টেট যেটি হয়েছিল, টেট কাম রিক্রুটমেন্ট এক্সাম 19 তারিখের, সেইটিতে ম্যাথ সেকশনের প্রথম কোয়েশনটি ছিল। সো আমি আজকে ভাবলাম যেহেতু আমি একটু ফ্রি আছি আজকে, আপনাদেরকে এই ট্রিক্স যদি, এই কনসেপ্ট যদি আমি আপনাদেরকে দিয়ে দিই, এই ধরনের কোয়েশন যে কোনো কোয়েশন আসুক না কেন, আজকের ক্লাস এসে কিন্তু আপনারা কোয়েশনগুলো আরামসে আপনারা সলভ করতে পারবেন। ওকে, এই যে প্রথম কোয়েশনটি আপনারা দেখেন, প্রথম কোয়েশনটি দেখা মাত্রই আমি আনসার দিতে পারবো যে 32 to the power 4388, এইটির ইউনিট ডিজিটে কি বসবে? এইটির ইউনিট ডিজিটে বসবে 6। আমি যেভাবে দেখেই আমি আনসার দিচ্ছি, আপনারা কিন্তু দেখে এইভাবে আনসার দিতে পারবেন। এই দেখেন 98 to the power 341, এইটি কি বসবে? এইটির ইউনিট ডিজিটে বসবে, এইটির ইউনিট ডিজিটে আসবে 8। আমি দেখাবো আপনাদেরকে, আমি আপনাদেরকে বলছি কত সেকেন্ড লাগছে, আমি আনসার দিচ্ছি। এইটি থেকে NTPC 2016 এইটি যেটি কোয়েশ্চন হয়েছিল, এইটির 3451 to the power 51 into 531 to the power 43, এইটির ইউনিট ডিজিটে বসবে 1। সো এইগুলো কিভাবে বসছে আপনারাও কিন্তু আজকের ক্লাস শেষে আপনারাও বলে দিতে পারেন। একদম শর্ট ট্রিক্স, এর উপরে আর কোনো ট্রিক্স হতে পারে না। আমি বলছি আপনাদেরকে, আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের ক্লাসটি থেকে আপনারা কিন্তু অনেক জিনিস আপনারা শিখে নিতে পারবেন। ওকে, সো দেখেন এখানে আমি দিয়েছি যে কোয়েশ্চন দেখেই আমি যেভাবে আনসার দিয়েছি, আপনারা ওইভাবে আনসার দিতে পারবেন। এর পূর্বে আমি আপনাদেরকে বলছি যে আমি এক্সাম্পল আমি আপনাদেরকে দিব, সেই এক্সাম্পল কনসেপ্ট যেটি, সেই কনসেপ্টটি বুঝেই কিন্তু আপনারা সেগুলোর আনসার আপনারা দিতে পারবেন। দেখেন এখানে বলছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট যখন আমরা বের করব, যেমন আমি আপনাদেরকে বলছি, যেমন 56 এর ইউনিট ডিজিট কি? এককের ঘরে কোনটি আছে? 6 আছে। সো 56 এর ইউনিট ডিজিট আমরা বলবো 56 এর ইউনিট ডিজিটে আছে 6। যেমন 529, একটা ইউনিট ডিজিট কত? ইউনিট ডিজিট মানে প্রথম কি? এককের স্থানে কি আছে? 9 আছে। এইভাবে আমরা এই পাওয়ারওয়ালা বড় সংখ্যার বড় যেটি সংখ্যা থাকবে, সেই সংখ্যাগুলোর ইউনিট ডিজিট আমরা কিভাবে বের করব? জাস্ট সিম্পল ওয়ান ট্রিক্সে আমরা বের করে নিব। আপনাদের সামনে যে দুইটি এক্সাম্পল এখানে আছে, এই দুইটি এক্সাম্পল দেখানোর সাথে সাথেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন 164 to the power 169, এই যে সংখ্যা যেটি দিয়েছে, এই সংখ্যাটির ইউনিট ডিজিটে কি বসবে সেটি আমরা বের করব। কিভাবে আমরা বের করব? আপনারা দেখেন এখানে যে পাওয়ার যেটি আছে, এই পাওয়ার যেটি আছে, এই পাওয়ার থেকে আমরা অনলি এই 69টি নিব। অনলি 69 আমরা লিখবো এখানে 69। এই 69 কে যতটি পাওয়ার থাকবে, পাওয়ারের লাস্ট 2 ডিজিটটাকে আমরা কি করব? আমরা নিব। এই লাস্ট 2 ডিজিটকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে যখন ভাগ করব, আমাদের রিমাইন্ডার কি আসবে? ভাগশেষ কি আসবে? দেখেন 4 একে 4, 6 থেকে 4 গেলে 2, এখানে আছে 9, 4 7 28, 4 7 28, দেখেন 4 7 28, এখানে এসেছে কি 1। এই যে 1 যেটি, এই একটি যে ভাগশেষ রিমাইন্ডার যেটি 1, এই এইটি যেটি ইউনিট ডিজিট আছে, সেই ইউনিট ডিজিটের পাওয়ারে বসবে, সেই ইউনিট ডিজিটের পাওয়ারে বসবে। সো 4 একে কি 4। সো এইটির ইউনিট, এই যে সংখ্যা যেটি, এই সংখ্যার ইউনিট ডিজিটে কি বসেছে? 4। আনসার হচ্ছে 4। সো এইভাবে আমরা প্রতিটি কোয়েশ্চন সলভ করব। খুবই মনোযোগ সহকারে আপনারা দেখার চেষ্টা করবেন। একটি একটি করে সবগুলো কোয়েশ্চন আমি আপনাদের সামনে সলভ করব এবং আপনাদের জন্য হোমওয়ার্কও দিব। আপনারা প্রতিটি কোয়েশ্চন আপনারা নিজে সলভ করতে পারবেন।
দেখেন সেকেন্ড কোয়েশ্চনটি কি দিয়েছে, সেকেন্ড কোয়েশ্চনটি আপনাদের জন্য আমি কনসেপ্ট দেওয়ার কারণে এই কোয়েশ্চনটি আমি এনেছি, তারপরে আমরা এগুলো কোয়েশ্চন আমরা সলভ করব। দেখেন এখানে যে 333 টু দি পাওয়ার 337 এই সংখ্যাটির ইউনিট ডিজিটে এককের গড়ে কোনটি সংখ্যা বসবে? আমি কি বলেছিলাম যে পাওয়ার যেটি থাকবে পাওয়ারের লাস্ট টু ডিজিট আছে 37। এই 37 কে আমরা কি করব, 4 দিয়ে আমরা ভাগ করব। 4 দিয়ে যখন আমরা ভাগ করব, দেখেন 4 নং 34 আরেকটি 37, এখানে রিমাইন্ডার 1 আছে। সো এই যে রিমাইন্ডার যেটি 1 থাকবে, সেই একটি এই যে সংখ্যা যেটি আছে প্রথম যেটি এককের গড়ে যেটি আছে সেটির পাওয়ারে আসবে। সো 3 টু দি পাওয়ার 1 মানে কি 3। সো এইটির ইউনিট ডিজিটে কি বসবে, এই সংখ্যাটির ইউনিট ডিজিটে 3 আসবে। সো আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তা এখন আমরা যাব কোয়েশ্চনে। দেখেন কোয়েশ্চন যেগুলো এটি আমি আপনাদেরকে কনসেপ্ট দিয়েছিলাম, এখন কোয়েশ্চনে যাব। প্রতিটি কোয়েশ্চন আমরা পাওয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করব এবং আমাদের आंसर আমরা পেয়ে যাব। কোয়েশ্চন নাম্বার 1 দেখেই আমি আপনাদেরকে বলেছিলাম যে কোয়েশ্চন নাম্বার 1 এর आंसरটি হবে 6। কিভাবে 6 হবে দেখেন মজাটি দেখেন। এখানে আমরা দুইটি ডিজিট আছে, এই দুইটি ডিজিটে আমরা লব 88। এখানে দেখেন 88 কে যদি আমরা 4 দিয়ে যদি আমরা ভাগ করি, 88 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হবে, 4 দুগুণে 8 দ্যাট ইজ এখানে কোনো ভাগশেষ থাকবে না, রিমাইন্ডার ইজ 0। মনে রাখবেন কনসেপ্টটি আপনাদের নোটসে আপনাদের খাতার ডান সাইডে আপনারা লিখে রাখবেন, এনবি দিয়ে আপনারা লিখে রাখবেন, এনবি দিয়ে আপনারা কনসেপ্টটি লিখে রাখবেন। যদি ভাগশেষ ইফ দ্য রিমাইন্ডার ইজ 0, যদি ভাগশেষ যদি 0 হয়, ইউনিট ডিজিটে যেটি থাকবে, ইউনিট ডিজিটে আছে 2, যদি ভাগশেষ 0 হয় ইউনিট ডিজিটের উপরে পাওয়ার 4 এসে যাবে। পাওয়ার কি এসে যাবে, পাওয়ার 4 এসে যাবে। আপনারা নোটস লিখবেন এইভাবে এনবি দিয়ে, যদি ভাগশেষ 0 হয়, 4 দিয়ে ভাগ করার পরে যদি ভাগশেষ 0 হয়, তবে সংখ্যাটির এককের গড়ে যেটি আছে, ইউনিট প্লেসে যেটি আছে, তার পাওয়ার কি আসবে, অটোমেটিক প্রতিটি সংখ্যার উপরে পাওয়ার 4 এসে যাবে। সো 2 টু দি পাওয়ার 4 মানে কি, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে মানে 2 4 বার, 2 হচ্ছে 4 বার, 2 হচ্ছে কতবার, 4 বার। দেখেন 2 দুগুণা 4, আবার 2 দুগুণা 4, 4 4 গুণ কত, 4 4 গুণ 16। তো 16 এর ইউনিট ডিজিটে কত আছে, 6 আছে। সো 86 হবে, 86 এসে যাবে। এখন দেখেন এই 6টি আমরা আরো সংক্ষেপে আমরা এই 6টি আমরা বের করতে পারবো। আরো সংক্ষেপে কিভাবে বের করব, অতটুকু পর্যন্ত আমার আছে 2 টু দি পাওয়ার 4। সো আমরা গত ক্লাসে ফিজিক্যাল ক্লাসে আমরা শিখেছি 2 টু দি পাওয়ার 4n, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। 2 টু দি পাওয়ার 4n যদি থাকে, চোখ মুজে আমরা 6 দিয়ে দিব। যেমন আসাম জিটি টেটে একটি এক্সামে একটি কোয়েশ্চেন এসেছিল যে 2 টু দি পাওয়ার 57 এর ইউনিট ডিজিটে কি আসবে। সো 2 টু দি পাওয়ার 57 এর ইউনিট ডিজিটে যে সংখ্যাটি আসবে, দেখেন এখানে পাওয়ার কি আছে, এখানে পাওয়ার আছে 57। সো 57 কে আমরা যদি 4 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখেন 4 14 কত হবে, 4 14 এসে যাবে 56। ইউনিট ডিজিটে কি আছে, রিমাইন্ডারে কি আছে, রিমাইন্ডারে 1 আছে। মানে এই যে যেটি সংখ্যা আছে সেই সংখ্যার পাওয়ার, যদি রিমাইন্ডার যেটি থাকবে সেই রিমাইন্ডারটি এখানে পাওয়ারে আসবে। সো 2 1 2, একদম সংক্ষেপে এইভাবেও আমরা বলতে পারি। বা আমরা যদি রিমাইন্ডার 0 হয়ে যায়, আমরা কি করব, আমরা এককের গড়ে যেটি সংখ্যা আছে সেই সংখ্যার পাওয়ারের উপরে আমরা 4 দিয়ে দিব, আমাদের आंसर হয়ে যাবে। সো 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 8 মানে 4 এর মাল্টিপল যেটি থাকবে, 4 এর মাল্টিপল 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 12, 4n, দ্যাট ইজ 4n। 2 টু দি পাওয়ার 4n হলেই আপনারা 6 দিয়ে দিবেন। এইটি আপনারা মনে রাখবেন, 2 টু দি পাওয়ার 4n ইকুয়াল টু 6। সো একই মেথডে আমরা প্রতিটি ইকুয়েশন আমরা সলভ করব। আশা করি আপনাদের কনসেপ্টগুলো আস্তে আস্তে আপনাদের ক্লিয়ার হচ্ছে এবং আপনাদের যেগুলো ফোরথকামিং কম্পিটিটিভ এক্সাম হবে সেই এক্সামে আপনারা কিন্তু 100% ভালো নম্বরস নিয়ে আপনারা আসতে পারবেন। ওকে, যারা লাইভে এসেছেন আপনারা ক্লাসটি আপনারা শেয়ার করবেন। দেখেন
নেক্সট কোয়েশ্চেন যেটি কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এটির ইউনিট ডিজিটে 98 টু দি পাওয়ার 341, এটির ইউনিট ডিজিটে কি বসবে, এটির ইউনিট ডিজিটে 8 বসবে। সো 8 কিভাবে বসলো আপনারা দেখেন, এখানে পাওয়ার কি আছে, পাওয়ার আছে 341। সো 341 থেকে আমরা অনলি লাস্টের দুইটি নিব, লাস্টের দুইটি হচ্ছে 41 কে যদি আমরা 4 দিয়ে যদি ভাগ করি কি হবে, 4 দশে 40, 4 দশে 40 মানে 41 থেকে 40 গেলে কি রিমাইন্ডার 1, রিমাইন্ডার যেহেতু এখানে 1 হয়েছে, এখানে ইউনিট ডিজিটে কি আছে, 8 আছে। সো 8 এর পাওয়ার টি এখানে এসে যাবে, 8 এর পাওয়ার 1 মানে 8 কে 8। সো ইউনিট ডিজিটে কি আসবে, ইউনিট ডিজিটে 8 আসবে। সো এটির आंसर হচ্ছে 8। এখন যেটি কোশ্চেন, হয়তো আপনারা যারা লাইভ দেখছেন আপনাদের খুবই ভালো লাগছে, আপনাদের কনসেপ্টটি এসে গিয়েছে। এখন যেটি কোয়েশ্চেন দিয়েছি আপনাদের সামনে এনটিপিসি 2016 এ যেটি কোয়েশ্চেন এসেছে, সেই কোয়েশ্চেনটি আপনারা খুবই সহজেই আপনারা কিন্তু সেই কোয়েশ্চেনটি আপনারা সলভ করতে পারবেন। এখানে দেখেন কোয়েশ্চেন নাম্বার 3 কি বলেছে, 3451। এইভাবে বড় সংখ্যা আপনাদেরকে যদি দিয়ে দেয়, নো প্রবলেম, নো ইস্যু, আপনারা খুবই সহজে আপনারা সলভ করতে পারবেন। 3451 টু দি পাওয়ার 51 ইনটু 531 টু দি পাওয়ার 43। সো আমাকে বলছে যে এখানে এই যে সংখ্যা, যেটি দুইটি সংখ্যার মাল্টিপ্লিকেশন আছে, সেই দুইটি সংখ্যার মাল্টিপ্লিকেশন করার পরে ইউনিট ডিজিটে কি থাকবে। সো এখানে দেখেন 1 এর পাওয়ার কি আছে, 1 এর পাওয়ার মানে হোল সংখ্যা, দ্যাট মিন্স আমরা যখন ইউনিট ডিজিট বের করব তখন প্রথম যেটি আছে সেটির পাওয়ার আমরা নিব। সো 1 টু দি পাওয়ার 51 ও আছে, এখানে 1 টু দি পাওয়ার 53 আছে। একটি আপনারা এনবি দিয়ে আপনারা লিখবেন 1 টু দি পাওয়ার n, মানে একের পাওয়ার যে কোনো সংখ্যা হোক, একের পাওয়ার যে কোনো সংখ্যা হোক, এটির आंसर হয়ে যাবে 1। এটির आंसर হয়ে যাবে 1। কত সেকেন্ড লাগলো, আমাদের যদি কনসেপ্ট এবং ট্রিক্স যদি আমরা জেনে থাকি, আমাদের খুবই সহজেই আমরা বের করতে। একের পাওয়ার যদি 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4532 এইভাবে যদি যে কোনো সংখ্যা যদি দিয়ে দেয়, একের পাওয়ার যেটি থাকবে সেইটির রেজাল্ট ইউনিট ডিজিটে আসবে 1। সো 3451 টু দি পাওয়ার 51। সো এখানে আসবে 1 ইনটু এখানে আসবে 1, 1 একে 1। সো आंसर হয়ে যাবে 1। আশা করি আপনারা বুঝে নিয়েছেন। ওকে নেক্সট কোশ্চেন, আমরা নেক্সট কোশ্চেনে যাব। আশা করি আপনারা নেক্সট কোশ্চেন কিন্তু আমার পূর্বেই আপনারা এটির आंसर দিতে পারবেন। দেখেন এই ধরনের কোশ্চেনও আমাদের এক্সামে এসে যায়, আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় আমাদের 100% 80 থেকে আমাদের মার্কস আসবে। আমি দেখেছি গ্র্যাজুয়েট টেট কাম রিক্রুটমেন্ট এক্সামে 2 টু দি পাওয়ার 57 অনেকেই ভুল করেছে। প্রায় স্টুডেন্টসের সাথে আমার মিট হয়েছে, তারা কিন্তু বলে দিতে পারে নাই, বিকজ তাদের এই কনসেপ্টটি তাদের ছিল না। আজকের ক্লাস শেষে আপনাদের সবার যারা ভিডিওটি দেখছেন বা পরে যারা রেকর্ডেড ভিডিও দেখবেন, এই ক্লাসটি দেখবেন, আপনাদের 100% কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে। এই যেটি কোয়েশ্চেন 679 ইনটু 671 ইনটু 56 ইনটু 5, এইটির ইউনিট ডিজিটে কি বসবে দেখেন, আমি বলে দিচ্ছি, এটির ইউনিট ডিজিটে 0 বসবে। ইউনিট ডিজিটে 0 কিভাবে 0 আসলো দেখেন, ইউনিট ডিজিট এখানে হচ্ছে 9 কি 1, এখানে 9 এখানে 1। সো 9 একে কত হয়েছে, 9 একে 9। এখানে কি ছিল, 56 ছিল, এখানে 56 ছিল। এখানে দেখেন 6 আছে, এখানে আছে কত 0 5। সো 5 6 কত আছে, 5 6 30 ইনটু আছে আমার 30। এখন দেখেন 9 0 0। সো ইউনিট ডিজিটে কি আসবে, ইউনিট ডিজিটে 0 আসে যাবে। ইউনিট ডিজিটে আমার 0 আসবে, এটির आंसर হবে 0। আমি আবার আপনাদেরকে বলছি, এখানে হচ্ছে 9, আমরা 9 লিখব। এখানে ইউনিট ডিজিটে আছে 1, আমরা 1 লিখব। এখানে ইউনিট ডিজিটে আছে 6, আমরা 6 লিখব। এখানে ইউনিট ডিজিটে আছে 5, আমরা 5 লিখব। এইভাবে কোশ্চেন, এগুলো হচ্ছে ইজিয়েস্ট কোশ্চেন। এই যে কোশ্চেন 4 নম্বর কোশ্চেন হচ্ছে ইজিয়েস্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেন যদি আসে আপনারা কি করবেন, 9 একে 9 আর 5 6 30। এখন 9 কে যদি আমরা 30 দিয়ে যদি গুণ করি 3 9 27। সো এককের করে কত আছে, এককের করে 0 আছে। সো आंसरটি 0 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন যেটি দেখেন, এই কোশ্চেনটি যদি আপনারা করে দিতে পারেন, আপনাদের 100% আপনাদের কি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। যারা লাইভে আছেন কোশ্চেন নাম্বার 5 আপনারা আমাকে করে দেওয়ার চেষ্টা করবেন। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখেন, 217 তার পাওয়ার হচ্ছে 413 ইনটু 819 তার পাওয়ার হচ্ছে
তার পাওয়ার হচ্ছে 347 ইন্টু 414 তার পাওয়ার হচ্ছে 624 ইন্টু 342 তার পাওয়ার হচ্ছে 812। খুবই মজাভাবে আমরা এইগুলো আমরা কোয়েশ্চেন আমরা সলভ করব। এখানে দেখেন 413 থেকে আমরা অনলি 13 নিব। অনলি 13 যদি আমরা নেই 4 দিয়ে যদি এটা ডিভাইড করি 3 4 গুণ 12 একে 13, এখানে রিমাইন্ডার হয়েছে 1, দ্যাট ইজ এখানে 7 আছে, 7 এর পাওয়ার হবে 1 ইনটু এখানে আছে 47, 347 থেকে অনলি আমরা 47 নিব। 47 কে যদি আমরা 4 দিয়ে যদি আমরা ডিভাইড করি কত হবে 4 11 44, 4 11 44, এখানে আছে 3, সো 9 এর পাওয়ার কত হয়ে যাবে 9 এর পাওয়ার হয়ে যাবে 3 ইনটু এখানে আছে 24, দেখেন অনলি 24 আমরা নিব। 24 কে যদি আমরা 4 দিয়ে যদি আমরা ভাগ করি 4 6 24, এখানে কোনো রিমাইন্ডার থাকবে না। আমি আপনাদেরকে কনসেপ্ট দিয়েছি যদি রিমাইন্ডার যদি 0 হয়, ইউনিট ডিজিটে যেটি থাকবে তার পাওয়ারটি হয়ে যাবে, তার পাওয়ারটি 4 এসে যাবে। তো ইউনিট ডিজিটে যেটি থাকবে তার পাওয়ার 4 এসে যাবে। যদি রিমাইন্ডার 0 হয় পাওয়ার অলওয়েজ 4 আসবে। এখন দেখেন ইনটু এখানে 2 আছে, আমরা 2 লিখব। এখানে 12 আছে, 12 কে যদি আমরা 4 দিয়ে যদি ভাগ করি 3 4 গুণ 12, রিমাইন্ডার কি হবে রিমাইন্ডার 0 থাকবে। সো 2 টু দি পাওয়ার কি আসবে 0 আসবে না, 2 টু দি পাওয়ার রিমাইন্ডার যদি 0 হয় 2 টু দি পাওয়ার 4 আসবে। এখন দেখেন এখানে আছে 7, আমরা 7 লিখে নিলাম ইনটু 9 আছে 3টি, দেখেন 9 3টি, 9 ইনটু 9 কত মজা দেখেন আপনারা। 9 9 81, আমরা 1 ধরবো, খালি ইউনিট ডিজিটটি ধরবো ইনটু 9 কে 9, সো এখানে হয়ে গেল 9, এখানে হয়ে গেল 9 ইনটু 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 দেখেন 2 টু দি পাওয়ার 4n আর 4 টু দি পাওয়ার 4n আর 8 টু দি পাওয়ার 4n, এটা সব সময় 6 হয়, এইটা আপনারা ট্রিক্স মনে রাখবেন। 2 টু দি পাওয়ার 4n, 4 টু দি পাওয়ার 4n, 8 টু দি পাওয়ার 4n ইজ অলওয়েজ 6, সো এটি হয়ে যাবে 6, 2 টু দি পাওয়ার 4n, 2 টু দি পাওয়ার 4n, এটি হয়ে যাবে 6। এখন আপনারা দেখেন 7 9 63, কত হয়েছে 7 9 63 হয়েছে 3, আমরা এখানে 3 লিখব। 7 9 63 3, তারপরে এখানে 3 এবং 6, 3 6 18 হয়েছে 8 এবং 18 8 8 আর 6 কত 6 8 48, 48 এর আসবে 8, সো 80 এর ইউনিট ডিজিটে আসবে 8। 80 এর ইউনিট ডিজিটে কি আসবে 80 এর ইউনিট ডিজিটে আসবে 8। খুবই সহজভাবে আমরা এইগুলো কোয়েশ্চেন আমরা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা সলভ আউট করে দিতে পারি। আমার সাথে আছেন আব্দুর রহিম ভাই, হায়দর আলী ভাই ফ্রম কটামনি, নাজিমউদ্দিন স্যার, মনিরুজ্জামান চৌধুরী ভাই, সাজিব ভাই, জয়নব আক্তার। সবার কিন্তু এই কনসেপ্টটি 100% আমি আশা রাখছি 100% আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আপনাদের এরিয়াতে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে বা ক্লাস 9 10 স্টুডেন্টস আছে, 11 12 পড়ছে, সবাইকে কিন্তু আপনারা ক্লাসটি শেয়ার করবেন যাতে তাদের আজকে এই ধরনের কনসেপ্ট যাতে 100% ক্লিয়ার হয়ে যায়, আগামীতে যাতে এই ধরনের কনসেপ্ট শেখার জন্য কোনো স্যারের কাছে যাতে তাদের যাওয়ার প্রয়োজন না হয়, ঘরে ঘরে প্র্যাকটিস তারা করতে পারে। কোয়েশ্চেন নাম্বার 6 আপনারা দেখেন, কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে 432 টু দি পাওয়ার 412 ইনটু 499 টু দি পাওয়ার 431, এইটির आंसर কি হবে কে বলতে পারবেন? এই কোয়েশ্চেনের आंसर কে বলতে পারবেন আমাকে? কে বলতে পারবেন? 4 টু দি পাওয়ার 432 জায়গায় তার পাওয়ার আছে 412 এবং 490 ইনটু 499 তার পাওয়ার আছে 431। এটির आंसर যে কোনো জন যারা লাইভ দেখছেন আপনারা সবাই এই ধরনের যে কোনো কনসেপ্ট যদি বুঝে নেন সবাই आंसर দিতে পারবেন। এতে আপনাদের বিএসসি হন বা আর্টসে পড়ুন, ক্লাস 9 এ পড়ুন, 10 এ পড়ুন, যে কোনো ক্লাসের পড়ুন না কেন, কনসেপ্ট যদি কারো আসে যায় আপনারা যে কোনো জিনিস আপনারা সলভ আউট করতে পারবেন। আমি বলেছি কি যদি এখানে পাওয়ার যেটি থাকবে পাওয়ার থেকে মাত্র লাস্টের দুইটি আমরা নিব, সো এখানে লাস্টের দুইটি আছে 12, সর্বদা আমরা এই পাওয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করব, 3 4 গুণ 12 মানে এখানে ভাগশেষ 0, ভাগশেষ যদি 0 হয় পাওয়ার সব সময় 4 হয়। সো এখানে 2 আছে, 2 এর পাওয়ার কি হবে 4 হবে, এই ইনটু এখানে আছে 31,
31 কে আমরা 4 দিয়ে ভাগ করব। 31 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 4 7 28, 4 7 28, এখানে আসবে 3, এখানে ভাগশেষ 3 আছে, এখানে 9 এর পাওয়ার হয়ে যাবে 3। সো 2 টু দি পাওয়ার 4 আমরা সব সময় জানি 2 টু দি পাওয়ার 4 and 4 to the power 4 and 8 to the power 4 and একটু পূর্বে আমি দিয়েছি এর ভ্যালু হয়ে যায় 6 ইনটু 9 হচ্ছে 3টি, 9 হচ্ছে 3টি, একটু পূর্বে আমরা করেছি 9 হচ্ছে 3টি, 9 নং 81, 81 এর প্রথমটি হচ্ছে 1 এবং এখানে হচ্ছে 9, 9 একে 9, সো 9, 6 নং 54, 6 নং 54, তো ইউনিট ডিজিটে কি আছে? ইউনিট ডিজিটে 4 আছে। সো এই কোশ্চেনের ইউনিট ডিজিটে কি আসবে? এই কোশ্চেনের ইউনিট ডিজিটে 4 আসবে। আশা করি আপনারাও आंसर দিয়ে দিয়েছেন। নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 দিয়ে আপনারা বলুন তো এইটির ইউনিট ডিজিটে কি বসবে? কোশ্চেন নাম্বার 7, question number 7, the question number 7 says to you that 122 to the power 173, so find the unit digit, এই সংখ্যাটির ইউনিট ডিজিট কি হবে? ইউনিট ডিজিটটি কি হবে? আমরা কি করব? 73, only 73 আমরা লিখব। যে কোনো সংখ্যার পাওয়ার যদি 3টি 4টি 5টি যদি থাকে আমরা লাস্ট দুইটি নিব, 4 দিয়ে ভাগ করব। 4 একে 4, এখানে 3 আসবে, এখানে 3, 4 8 32, 4 8 32, এখানে আসছে পাওয়ার, এখানে ভাগশেষ 1 এসে গিয়েছে, দ্যাট ইজ এখানে 2 আছে, 2 এর পাওয়ার 1 হবে, 2 এর পাওয়ার 1 মিন্স এটির ইউনিট ডিজিটে आंसर হবে 2। এই ধরনের কোশ্চেন, এর চেয়ে আরো সহজ কোশ্চেন হাই স্কুল টেটে 19 তারিখে এসেছিল। আপনারাও আজকের ক্লাস শেষে আপনারাও কিন্তু খুবই সহজভাবে ইউনিট ডিজিট থেকে যদি কোশ্চেন আসে আপনারা দিয়ে আসতে পারবেন। ওকে, তবে কোশ্চেন নাম্বার 8 দিয়ে আপনারা তাড়াতাড়ি আমাকে দিয়ে দেন। কোশ্চেন নাম্বার 8 দিয়ে আজকের ক্লাসে আছেন আমার বাতিজা, ইঞ্জিনিয়ার বাতিজা মবরুর হোসেন বাতিজা আছে, হায়দর আলী ভাই, আব্দুর রহিম ভাই, নাজিম উদ্দিন স্যার, মনিরুজ্জামান চৌধুরী, সাজিব ভাই, জয়নব আখতার। সবাই ক্লাসটি শেয়ার করবেন একটি একটি করে, আপনারা লাইক দিবেন এবং ক্লাসটি আপনারা শেয়ার করবেন। এটির আনসার কে দিতে পারবেন আমাকে? যে কোনো একজনে এটির আনসার দিয়ে দিবেন। অনুপ চন্দ্র, জয়নব। আমরা কিভাবে করব? এখানে 78 আছে, এই 78 কে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করব। এই 78 কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 একে 4, 7 থেকে 4 গেলে কি 3, এখানে আছে 8, 4 নং 36, 2, এখানে পাওয়ার এসেছে 2, এখানে আছে ইউনিট ডিজিটে 3, 3 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 2 হলে 3, 2টি মানে 9। সো ইউনিট ডিজিটে কি আসবে? ইউনিট ডিজিটে আসবে 9। আশা করি আপনাদের হয়ে গিয়েছে। কে কে आंसर দিয়েছেন? কোশ্চেন ইজ কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 আপনারা লেখেন 528 to the power 424 into 612, 612 পাওয়ার 712 into, দেখেই আমাকে आंसर দিতে হবে, into 311 পাওয়ার 385। এইটির ইউনিট ডিজিটে কি বসবে? এইটির ইউনিট ডিজিটে কি বসবে কে বলতে পারবেন? ভেরি গুড, ভেরি গুড। কোশ্চেন নাম্বার 9 দিয়ে এটির आंसर আমাকে দিতে হবে। কোশ্চেন নাম্বার 9 লিখো এবং এইটির आंसर আমাকে দিয়ে দিবে। কি আছে? এখানে 24 আছে, সেই 24 কে আমরা 4 দিয়ে ভাগ করব। সো আমরা জানি 4 দিয়ে যদি 24 ভাগ করি 4 × 24, কোনো ভাগশেষ থাকবে না, ভাগশেষ 0 হয়ে যাবে। সো এখানে ভাগশেষ যদি 0 হয় এটির পাওয়ার কি হয়ে যাবে? এটির পাওয়ার 4 এসে যাবে। ভাগশেষ যদি 0 হয় পাওয়ার 4 এসে যাবে। এই ইনটুটি আমি এই ইনটু এখানে লিখলাম। এখানে 2 আছে, এখানে 12 আছে, 12 কে যদি আবার 4 দিয়ে যদি আমরা ভাগ করি 3 4 গুণ 12, রিমাইন্ডার আসবে 0। সো 2 টু দি পাওয়ার কি আসবে? 0, 0 যেহেতু 2 টু দি পাওয়ার 4 আসবে। 1, এখানে 1 আছে, 1 এর পাওয়ার যে কোনো হোক, আমি বলেছি 1 এর পাওয়ার যেটিই হবে এটির ইউনিট ডিজিটে আসবে 1। সো 8 টু দি পাওয়ার 4, আমি আগে বলেছি 2 টু দি পাওয়ার 4n, 4 টু দি পাওয়ার 4n, 8 টু দি পাওয়ার 4n ইকুয়াল টু সব সময় 6 আসবে। সো এখানে কি আসবে? 8 টু দি পাওয়ার 4, 8 টু দি পাওয়ার 4 এর জায়গায় কি আসবে? 8 টু দি পাওয়ার 4 এর জায়গায় আসবে 6।
8 to the power 4 এর জায়গায় কি আসবে 6 আসবে ইনটু 2 to the power 4 এর জায়গায়ও 6 আসবে 1 এর 1 যেভাবে আছে 1 6 6 36 36 এর যে নাম্বার 34 সংখ্যার ইউনিট ডিজিটে কি আছে 6 আছে সো এইটির आंसर হয়ে যাবে 6 আশা করি আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার হয়ে গিয়েছে ওকে ওকে ভেরি গুড সো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এইভাবে নতুন নতুন ক্লাস আপনারা এফসার একাডেমি ইউটিউব এখনো যদি সাবস্ক্রাইব করেন নাই আপনারা এফসার একাডেমি ইউটিউবে যাবেন ইউটিউবে আমাদের কন্টিনিউয়াসলি আমাদের এখন লাইভ ক্লাস হবে আপনারা ইউটিউব সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউবে আমাদের সাথে ডাইরেক্টলি আপনারা কানেক্টেড হতে পারবেন সো থ্যাংক ইউ ভেরি মাচ উইশিং ইউ অল দ্য ভেরি বেস্ট থ্যাংক ইউ অল